নমস্কার বন্ধুরা, জীবনে সব চেষ্টা করছেন কিন্তু ভাগ্য যেন আপনার সঙ্গে নেই। সম্মান নেই, গুরুর আশীর্বাদ নেই, সংসারে শান্তি নেই। জানেন কি এই সমস্যার মূলে থাকে বৃহস্পতি গ্রহ দুর্বল হওয়া? আজ আমি বলবো এমন এক ব্রত সম্পর্কে যেটা করলে আপনার ভাগ্য খুলে যাবে, সম্মান বৃদ্ধি হবে, বিবাহ ও সন্তানযোগ শক্তিশালী হবে, গুরু দোষ অর্থাৎ বৃহস্পতি গ্রহের দোষ শান্ত হবে। সেই ব্রতটির নাম হল গুরু প্রদোষ ব্রত, যেটি 1 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এই ভিডিওর মধ্যে আমরা জানব গুরু প্রদোষ ব্রত কি, কেন করবেন, এই গুরু প্রদোষ বিশেষত্ব কি, কিভাবে করবেন এবং এই প্রদোষ ব্রত পালন করলে আপনার জীবনে কি কি ফল লাভ হতে পারে, কারা করবেন, উপবাস কিভাবে ভাঙবেন, সমস্ত বিষয়টাই এই ভিডিওর মধ্যে জানাবো। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, আসুন শুরু করা যাক। প্রদোষ ব্রত হলো সূর্যাস্তের আগে ও পরে প্রায় 1.5 ঘন্টার মতো যে বিশেষ সময় পড়ে থাকে, সেটি হলো প্রদোষ ব্রত করার সময়। গুরু প্রদোষ কি এবং কেন? গুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহ, সেই বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার সূর্যাস্তের আগে 1.5 ঘন্টা এবং সূর্যাস্ত যখন হবে তারপর 1.5 ঘন্টার বিশেষ সময় হলো গুরু প্রদোষ। যেহেতু বৃহস্পতিবার এই ব্রত আমরা পালন করছি। বৃহস্পতি হলো জ্ঞান, ধর্ম, ভাগ্য, সন্তান, বিবাহ, গুরু কৃপা সব কিছুই নির্ভর করছে বৃহস্পতির ওপর। এবং শিব বা মহাদেব কর্মের ফলদাতা এবং আপনার সমস্ত রকমের দোষ ধ্বংসকারী এক দেবতা। এই দুই শক্তির মিলনেই কিন্তু গুরু প্রদোষ কথাটি বলা হচ্ছে। কেন করবেন গুরু প্রদোষ ব্রত? যদি আপনার জীবনে থাকে বারবার চেষ্টা করেও উন্নতি হচ্ছে না, বিয়ে হচ্ছে না বা দাম্পত্যে অশান্তি, সন্তান যোগে বাঁধা, গুরুর আশীর্বাদ পাচ্ছেন না, ভাগ্য আটকে আছে, তাহলে গুরু প্রদোষ ব্রত অত্যন্ত ফলদায়ক। জ্যোতিষীয় কারণ অনুসারে বৃহস্পতি দুর্বল হলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, ধর্মবোধ কমে যায়, সঠিক মানুষকে গুরু মানতে পারে না, ভাগ্য সাপোর্ট করে না। এই 1 জানুয়ারি গুরু প্রদোষ ব্রত পালন করা হবে। 1 জানুয়ারি মানে নতুন বছরের প্রথম দিন। এই দিন গুরু প্রদোষ পালন করা মানে পুরো বছরের ভাগ্যকে কিন্তু শুদ্ধ করা। এই দিন ব্রহ্মাণ্ডের শক্তি নতুন সূচনার রূপে কিন্তু থাকে। 1 জানুয়ারি বৃহস্পতিবার গুরু প্রদোষ ব্রত পালনের সময় সেটি হলো সূর্যাস্তের আগে 1.5 ঘন্টা এবং সূর্যাস্তের পর 1.5 ঘন্টা। গুরু প্রদোষ ব্রতের সময় কিভাবে করবেন? সকালবেলা স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা জামা বা কাপড় বা পোশাক পরুন এবং মনে মনে বলুন ওং গুরুবে নমঃ। তারপর ফলাহার বা নির্জলা আপনি পালন করতে পারেন, আপনার শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে করবেন। এবং সন্ধেবেলা প্রদোষ সময় অর্থাৎ সূর্যাস্তের পর অবশ্যই যে 1.5 ঘন্টা পড়ে থাকে, শিবলিঙ্গে জল, দুধ, হলুদ জল অর্পণ করুন, হলুদ ফুল, চন্দন অর্পণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। নিয়ে মনে মনে মন্ত্র বলবেন ওং নমঃ শিবায়। 108 বার বললে খুব ভালো, না হলে ওং বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন। প্রদোষ কাল হলো সূর্যাস্তের আগে ও পরে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। আপনি আপনার এলাকার সূর্যাস্ত ধরেই নির্ধারণ করবেন। সাধারণত সন্ধ্যা 5:30 থেকে 7টার মধ্যেই পড়ে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অবশ্যই কিন্তু আগে ও পরে 1.5 ঘন্টা ধরেই কিন্তু এটি আপনারা বিচার করবেন। উপবাস ভাঙবেন কিভাবে? প্রদীপ নিভে গেলে ওই যে প্রসাদ আছে সেই প্রসাদ গ্রহণ করে প্রথমে জল গ্রহণ করবেন,
তারপর ফল বা হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন, পেঁয়াজ, রসুন, মাংস, কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু একেবারেই গ্রহণ করবেন না। কারা অবশ্যই করবেন এই গুরুপ্রদোষ ব্রত? যাদের বিবাহ আটকে গেছে, যাদের সন্তান হচ্ছে না, যাদের গুরুর সঙ্গে সমস্যা, যাদের জীবনে বারবার অসম্মান, যাদের ভাগ্য আটকে গিয়েছে, তারাই কিন্তু এই গুরুপ্রদোষ ব্রত করবেন, এবং যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ খারাপ আছে। গুরুপ্রদোষ ব্রত শুধু পূজা নয়, এটা নিজের ভাগ্যকেও কিন্তু সমাধান করার সঠিক পথে নিয়ে যাওয়ার এক বড় সুযোগ। আজ আপনি যদি এটি পালন করেন 1 জানুয়ারি বছরের প্রথম দিন, তবে আপনি শুধু শিবের কৃপা নয়, ভাগ্যেরও কৃপা পাবেন। নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন কারা কারা